ভিউয়ার্স, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে 2025-26 শিক্ষাবর্ষের পলিটেকনিক বা ডিপ্লোমা পর্যায়ের ভর্তির আবেদন শুরু হয়েছে। তো কিভাবে আবেদন করতে হবে, কিভাবে কলেজ চয়েস দিতে হবে, কিভাবে সাবজেক্ট চয়েস দিতে হবে, কিভাবে আবেদনের টাকা পরিশোধ করতে হবে, কিভাবে ভর্তির ফি পরিশোধ করতে হবে, আজকের ভিডিওতে এ টু জেড আলোচনা করব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখনো অ্যাম্বিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন। এতে পরবর্তীতে যে কোনো আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন। বিটিবি অ্যাডমিশন ওয়েবসাইটে ঢোকার পর আপনারা এখানে দেখতে পারবেন বিটিবি অ্যাডমিশন সেশন 2025-26। এখানে কিছু গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়া আছে। এখানে দেখতে পারবেন জরুরি বিজ্ঞপ্তি, ভর্তির বিজ্ঞপ্তি, সরকারি ভর্তির বিজ্ঞপ্তি, বেসরকারি। তারপর এখানে দেখেন দেওয়া আছে আবেদন অথবা নিশ্চয়ন ফি প্রদান পদ্ধতি। আবেদন অথবা নিশ্চয়ন ফি প্রদান পদ্ধতি, এই ট্যাব বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে পেমেন্ট কোড, এই ট্যাবে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখানে প্রোগ্রাম কোড এবং অ্যাপ্লিকেশন কোড এবং অ্যামাউন্ট সবগুলো এখানে বিস্তারিত দেওয়া আছে। এগুলো দেখে আপনারা টাকা পরিশোধ করবেন। এখানে প্রোগ্রাম দেওয়া আছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং জব ফার্স্ট শিফট, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সেকেন্ড শিফট, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বোথ শিফট। এখানে পেমেন্ট কোড গুলোও দেওয়া আছে। এই কোডের মাধ্যমে আপনারা টাকাটি পরিশোধ করবেন। অ্যাডমিশন টেস্ট ফি এর কোড নম্বরটি এখানে দেওয়া আছে। এই কোড অনুসারে অ্যাডমিশন টেস্ট ফি পরিশোধ করতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক বিকাশ অ্যাপস এর মাধ্যমে আপনারা কিভাবে টাকাটি পরিশোধ করবেন। পলিটেকনিকে ভর্তির জন্য আপনাকে প্রথমে দুটি কাজ করতে হবে, সেটি হচ্ছে আবেদন ফি পরিশোধ করতে হবে এবং পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। এটি করার জন্য আপনাকে প্রথমে বিকাশ অ্যাপসটি লগ ইন করতে হবে। বিকাশ অ্যাপসটি লগ ইন করার পর এডুকেশন ফি বাটনে ক্লিক করতে হবে। তারপর এখানে সার্চ ইনস্টিটিউশন, এখানে বিটিইবি লিখতে হবে। বিটিইবি লেখার পর এখানে বিটিইবি আদার্স অপশন চলে আসবে, সেখানে ক্লিক করতে হবে। এরপর এখানে এন্টার ইউর পেমেন্ট কোড, অর্থাৎ আবেদনের পেমেন্ট কোডটি এখানে লিখতে হবে। অর্থাৎ আপনি যে ট্রেডে আবেদন করবেন, প্রথম শিফট বা দ্বিতীয় শিফট যে ট্রেডে আবেদন করেন সেই ট্রেডের কোডটি লিখতে হবে। আমি প্রথম শিফটে আবেদন করব, সেটার জন্য এই ট্রেডের কোডটি এখানে লিখে দেব। যেহেতু আমি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ফার্স্ট শিফট যেটা আবেদন করবো, এটার জন্য এই কোডটি লিখে দিলাম। তারপর এখানে লিখতে হবে পাশের সন 2025, তারপর কোন বোর্ড থেকে পাস করছে সে বোর্ডের কোডটি এখানে লিখতে হবে। টেকনিক্যাল বোর্ড লিখে দিলাম। তারপর এখানে রোল নাম্বারটি লিখতে হবে, এখানে রোল নাম্বারটি লিখে দিলাম। তারপর এখানে প্রসেস টু পে বাটনে ক্লিক করতে হবে। তারপর এখানে প্রসেস টু পে বাটনে ক্লিক করার পর এখানে স্টুডেন্টের নাম চলে আসবে এবং টাকার পরিমাণ চলে আসবে। তারপর এখানে ট্যাপ টু কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। তারপর এখানে পিন নাম্বারটি লিখতে হবে। পিন নাম্বারটি লেখার পর কনফার্ম পিনে ক্লিক করতে হবে। তারপর এখানে ট্যাপ এন্ড হোল্ড টু পে এডুকেশন ফি, এখানে ট্যাপ করলে আবেদন ফিটি পরিশোধ হয়ে যাবে। এরপর আপনাকে অ্যাডমিশন টেস্ট ফি এটি পরিশোধ করতে হবে। এটি এখানে 500 টাকা ধার্য করা হয়েছে। সে ফিটি পরিশোধ করার জন্য আপনাকে প্রথমে বিকাশ অ্যাপটি লগ ইন করে এডুকেশন ফি বাটনে ক্লিক করতে হবে। এরপর এখানে সার্চ ইনস্টিটিউশনে বিটিইবি লিখে সার্চ দিতে হবে। তারপর এখানে এন্টার ইউর পেমেন্ট কোড, অর্থাৎ এখানে অ্যাডমিশন টেস্টের পেমেন্ট কোডটি লিখতে হবে। এরপর এখানে পাশের সন লিখতে হবে। তারপর কোন বোর্ডের অধীনে পাস করছে সে বোর্ডের কোডটি লিখতে হবে। তারপর এখানে রোল নাম্বার লিখতে হবে। রোল নাম্বার লেখার পর, অর্থাৎ এই পেমেন্ট কোডটি সম্পূর্ণ লেখার পর প্রসেস টু পে বাটনে ক্লিক করতে হবে। বাটনে ক্লিক করার পর এখানে স্টুডেন্টের নাম চলে আসবে এবং টাকার পরিমাণ চলে আসবে। তারপর ট্যাপ টু কন্টিনিউ বাটনে ক্লিক করে পিন নাম্বার দিয়ে ট্যাপ করলে পরীক্ষার ফি পরিশোধ হয়ে যাবে। বিকাশ অ্যাপস এর মাধ্যমে অ্যাপ্লিকেশন ফি এবং অ্যাডমিশন টেস্ট ফি পরিশোধ করার পর অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, তারপর বোর্ড লিখতে হবে, তারপর পাসিং ইয়ার লিখতে হবে, তারপর এখানে একটি ফোন নাম্বার এবং সেম নাম্বারটি এখানে লিখতে হবে। তারপর এখানে এই ক্যাপচা গুলো লিখে দিতে হবে। তারপর নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার বিস্তারিত তথ্য চলে আসবে। এখানে আপনার ছবি আপলোড করতে হবে। ছবির সাইজ অবশ্যই 150 বাই 120 পিক্সেলের মধ্যে হতে হবে। তারপর সেভ এন্ড নেক্সট বাটনে ক্লিক করতে হবে। সেভ এন্ড নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার এখানে একটি সিকিউরিটি কোড চলে আসবে। তারপর নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তারপর অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে। তারপর সিলেক্ট প্রোগ্রামে ক্লিক করতে হবে, অর্থাৎ আপনি যে প্রোগ্রামের জন্য ভর্তি হতে চাচ্ছেন সেই প্রোগ্রামটি এখানে সিলেক্ট করে দিতে হবে। তারপর এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি যে প্রতিষ্ঠানে ভর্তি হবেন সেই প্রতিষ্ঠানটি কোন জেলায় অবস্থিত সেই জেলাটি এখানে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে ঢাকা সিলেক্ট করে দিলাম। তারপর ঢাকা জেলার অধীনে যেগুলো প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলো এখানে শো করবে। সেখান থেকে আপনার ভর্তি ইচ্ছুক প্রতিষ্ঠানটি সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে শিফট সিলেক্ট করবেন। যেহেতু আমি উভয় শিফটের জন্য পেমেন্ট করছি তাই এখানে উভয় শিফট দেখাচ্ছে।
আমি এখান থেকে যে কোনো একটি শিফট সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে টেকনোলজি সিলেক্ট করব, অর্থাৎ আমি যে ট্রেডে আবেদন করব সেই ট্রেডটি এখানে সিলেক্ট করে দিব, অর্থাৎ সাবজেক্ট এখান থেকে সিলেক্ট করে দিব। তারপর অ্যাড সিলেক্টেড চয়েস এখানে ক্লিক করব। এরপর আমি চাইলে এখানে অন্য শিফটেও দিতে পারবো, অর্থাৎ ডে শিফট। তারপরে এখান থেকে আমি ট্রেড সিলেক্ট করে দিব, তারপর অ্যাড সিলেক্টেড চয়েস ক্লিক করব। আপনি চাইলে এখানে অন্য কোনো শিফটেও, অর্থাৎ অন্য কোনো ট্রেডেও এখানে আবেদন করতে পারবেন। তারপর আমি এখানে মর্নিং সিলেক্ট করে সিভিল সাবজেক্টটি এখানে সিলেক্ট করে দিলাম। পর আমি অন্য কোনো ডিস্ট্রিক্টের মধ্যেও আবেদন করতে পারবো, অর্থাৎ আমি যে ডিস্ট্রিক্টে আবেদন করব সেখান থেকে এই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে দিব। তারপর প্রতিষ্ঠানটি সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে শিফট সিলেক্ট করব। তারপর এখান থেকে টেকনোলজি সিলেক্ট করব, অর্থাৎ সাবজেক্ট সিলেক্ট করব। তারপর অ্যাড সিলেক্টেড চয়েসে ক্লিক করব। যেহেতু আমি ফার্স্ট এবং সেকেন্ড শিফট উভয় শিফটের জন্য টাকা পরিশোধ করছি, সো এখান থেকে আমি 20টি ট্যাব সিলেক্ট করতে পারবো। প্রথম শিফটে 10টি এবং দ্বিতীয় শিফটে 10টি, সর্বমোট 20টি সাবজেক্ট এখান থেকে সিলেক্ট করতে পারবো। তারপর এখানে আপনার যদি কোনো কোঠা থাকে সে কোঠা এখানে সিলেক্ট করে দিবেন এবং কোঠার ফাইলগুলো আপলোড করে দিবেন এবং সর্বশেষ সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। তারপর আপনি চাইলে আপনি যে আবেদনগুলো করছেন সেখান থেকে এগুলো প্রিন্ট করে নিতে পারবেন। এর জন্য আপনাকে প্রিন্ট অফ পলিটেকনিক অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার যে সাবজেক্টগুলো আবেদন করছেন সেই সাবজেক্টগুলো এখানে শো করবে, এখান থেকে আপনি চাইলে প্রিন্ট করে নিতে পারেন। ভিউয়ার্স, এই ছিল আজকের বিস্তারিত আলোচনা। তারপর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন। পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, এতে পরবর্তীতে যে কোনো আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন।